যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, জানাচ্ছেন এস আইরাজ। এই সমন্বয়কে গণপিটুনি দিল আওয়ামী লীগ। মানে ভাইয়ের মাথা ফাইটটা চোখ গেছে, আমিও চোখে দেখি না। আবারও রাজপথে আওয়ামী লীগের তাণ্ডব শুরু। গতকাল চট্টগ্রাম রাউজানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক দর্শক হঠাৎ করে একই ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে সমন্বয়কদের কঠিন পিটুনি দিল আওয়ামী লীগ। দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। দর্শক এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে আসি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, জানাচ্ছেন এস আইরাজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এক সংবাদ সম্মেলনে বলেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি তাকে আবারও শীঘ্রই ক্ষমতায় বসাবো। তবে তার এই ঘোষণার পর থেকে বাংলাদেশে পুরো আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন এক উদ্দীপনা। এছাড়াও 22 জানুয়ারি থেকে আবারও আওয়ামী লীগকে হরতালের নির্দেশ দিলেন ট্রাম্প, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নিতে চলছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পরপরই আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করছে, যার ফলে রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত শেখ হাসিনাকে নেতৃত্বে ফিরিয়ে আনতে আবারও সাহায্য করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্প হঠাৎ কেন এরকম ঘোষণা দিল? আন্তর্জাতিক রাজনীতিতে কিবা প্রভাব ফেলবে? এছাড়া বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কিভাবে পাল্টে যেতে পারে? ট্রাম্পের এই মন্তব্য শুধু রাজনীতি নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই সমন্বয়কে গণপিটুনি দিল আওয়ামী লীগ। মানে ভাইয়ের মাথা ফাইটটা চোখ গেছে, আমিও চোখে দেখি না। আবারও রাজপথে আওয়ামী লীগের তাণ্ডব শুরু। গতকাল চট্টগ্রাম রাউজানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রাফিকে গণদোলাই দেওয়া হয়েছে। উক্ত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগের কর্মীকে। এছাড়াও টাঙ্গাইলে গণদোলাইয়ের শিকার হয়েছে শেখ ফরাস। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেরাই সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত 25 জন। গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে একাধিক সমন্বয়ক। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীরা চালাচ্ছে সমন্বয়ক নিধন কর্মসূচি। এ বিষয়ে বিস্তারিত। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার চট্টগ্রামে একজন সমন্বয়ক, এটা আপনার এই তার ফেসটা খুবই পরিচিত। এই সমন্বয়কে গণপিটুনি দিল আওয়ামী লীগ। মানে কি, আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। আওয়ামী লীগ কাম ব্যাক করে ফেলেছে। এখন প্রতিনিয়ত মার খাচ্ছে সমন্বয়কারীরা। এটাই ভাই বাস্তবতা। কারণ দেখেন, সমন্বয়কারীরা তারা ভাবছে এই দেশটা আমাদের, তাদেরকে এখন প্রতিনিয়ত আওয়ামী লীগ এদেরকে মনে করেন ধাওয়া করতেছে। আচ্ছা, ঘটনাটা বলি। ঘটনাটি হচ্ছে আপনার এই রাফি যে সমন্বয়ক, তার আপনার ছবিটা আপনারা দেখতেছেন, তিনি আপনার চট্টগ্রামে কিন্তু যখন আন্দোলন হয় সেখানে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে। এবং চট্টগ্রামে যে আওয়ামী লীগের যে নেতা ছিল তার উপরে কিন্তু এই রাফি সহ আরো অনেক যে আপনার কেন্দ্রীয় যে সমন্বয়ক আছে তারা কিন্তু একটা আক্রমণ করে, তাদের বাড়িঘর লুটপাট করে। এবং আরো যে আপনার কেন্দ্রীয় বিক কিংবা আপনার সাধারণ যে সম্পাদক কিংবা যে ছোটখাটো কোনো পদ পদবিতে ছিল, মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকেও কি আক্রমণ করা হয়, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং মব জাস্টিস করা হয়। ঠিক সেখানেই আপনার টুইস্টটা, মানে তারাই উল্টা আপনার এই রাফিকে কিংবা আরো একজন সমন্বয়ক আছে, এদের দুইজনকে গণপিটুনি। অবশ্য রাফি তাদের নামে মামলা করে, কিন্তু মামলার বাদী হয় আরেকজনে। সেটাও আমি আপনাদের একটু পরে বলতেছি। এখন কথা হচ্ছে ভাই, শেখ হাসিনার একটা বক্তব্যে মানে আওয়ামী লীগের কর্মীদের কলিজার ভিতরে কতটুকু অনুপ্রেরণা আপনারা এটা বুঝতে পারতেছেন। মানে প্রতিনিয়ত সমন্বয়কারীরা মার খাচ্ছে, মার প্রতিনিয়তই খাচ্ছে। আপনার গতকালকে একদিন আগে আপনার টাঙ্গাইলে কিন্তু সমন্বয়কদের কিন্তু পিটাইছে। আর আজকে হইল আপনার চট্টগ্রামে। একে একে কি ধাপে ধাপে এদের উপরে প্রতিশোধ কিংবা আপনার যে আপনার কি বলে মানে লেনদেনের যে বিষয়টা, ও আমারে মারছে, এখন আমি ওরে মারবো, এটা কি কলাই গন্ডায় আওয়ামী লীগ কিন্তু বুঝে নিচ্ছে, কিংবা লেনদেন কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে। শুরু করে দিছে আওয়ামী লীগ ইজ কাম ব্যাক, তাই নাকি?
কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে ভাই, আওয়ামী লীগ কিন্তু পিটাইছে, কিন্তু রাফি থানায় গিয়া মামলা করে হচ্ছে আপনার, কিন্তু সেই মামলার বাদী হয় আরেকজনে। মানে রাফি মামলা করে আর মামলার বাদী হয় আরেকজনে। সেই বাদীটা কে হয়? রাফি কেন এই মামলার বাদী হলো না? আপনারা অনেকে জানেন, বেশ কিছুদিন আগে সমন্বয়ক হান্নান মাসুদ তিনিও কিন্তু মার খায়। মানে আওয়ামী লীগ কিন্তু কঠিন ভাবে কিন্তু আপনার হান্নান মাসুদ কিন্তু পেটায়, এবং হান্নান মাসুদ নীরবে এটাকে কি হজম করে নেয় যে আমি একজন সমন্বয়ক, এখন এটা যদি ভাইরাল হয়ে যায়, কোনোভাবে যদি মিডিয়াতে চলে আসে, তাহলে তো আওয়ামী লীগ মাথা চারা দিয়ে মনে করেন জেগে উঠবে, এবং আমার সম্মানও থাকবে না, কারণ আমি একজন এত বড় সমন্বয়ক, বা আমাদের সমন্বয়কের যে টিম আছে এই টিমের তো কোনো সম্মান থাকবে না, তাই নাকি? এটার জন্য কি হান্নান মাসুদ তিনি চেপে যায়, কিন্তু রাফি কিন্তু মামলা করে, কিন্তু সে আবার সেই মামলার দাবি হয় আরেকজনে। এখন এই মামলার দাবিটা কে হয় এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে জানি। এখানে জামাত আর শিবির ছাড়া দাবি মনে করেন কেউ হবে না, এরও চিরন্তন বাস্তব কথা। কি এটাই বাস্তব কথা। এখন আরেকটি কথা বলি, সমন্বয়ক হাসনাত আর হচ্ছে সার্জিস, এখন দেখার সময় হচ্ছে এদের কবে পিটাইবে। সত্যি কথা বলতেছি, এখন দেখার বিষয় হচ্ছে এদেরকে কবে পিটাইবো, বাস এই দিনটার আশায় রয়েছে প্রতিটি সমন্বয়ক। তারা ভাবে এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের সবার, কিন্তু এরা হয়তোবা ভুলে গেছে যে আওয়ামী লীগ দলটা হচ্ছে 47 সালের দল। এই দলটার কোটি কোটি জনগণ আছে, কোটি কোটি ভোটের অধিকারী এই দলটা। এই দলটাকে আমরা কিভাবে আমরা বাদ দিতে পারি? ছাত্রলীগকে আমরা নিষেধাজ্ঞা করতে পারি, আর হচ্ছে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসতে দেব না। মানে কত বড় স্পর্ধা তাদের। তারা ভাবছে কি যে আমরা দেশটা কিনা নিছি, দেশের মাথা কিনা নিছি। 1971 সালকে আমরা মুছে ফেলে এবং 72-এর সংবিধান আমরা মুছে ফেলে আমরা এই 2024-এর সংবিধান আমরা নিয়ে আসবো, তাই না? আর যারা নাকি আপনার দেশকে স্বাধীনতা আনছে, যারা নাকি স্বাধীনতা পক্ষের লোক বা জনগণ, এরা আমাদের কিছুই বলবে না, তাই না? আপনারা এটাই তো ভাবছেন যে এরা চুপচাপ হজম করে নেবে। কি হজম করতেছে? উল্টা আপনাদেরকে মনে করেন হজম করাইতেছে। কি ভালো লাগতেছে না? প্রতিনিয়ত আপনারা মনে করেন মার খেয়েই যাচ্ছেন, প্রতিনিয়ত। আপনারা মায়ের আরো খাবেন, কেবল তো শুরু মাত্র, কেবল কি শুরু মাত্র। কারণ আপনাদের ভিতরে যে পরিমাণ লুটপাট, চাঁদাবাজি এবং দখলবাজিতা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের নিজেদের ভিতরেই বর্তমান আপনার নিয়ত ঠিক নাই। আপনাদের নিজেদের ভিতরেই মনে করেন এই দ্বন্দ্ব মনে করেন লেগেই আছে। কে হবে আসল সমন্বয়ক, কে হবে নকল সমন্বয়ক, কে হবে অমুক ফাউন্ডেশনের আপনার প্রধান, কার মাধ্যমে কোন টেন্ডার আসবে, কে কোন চেয়ারটায় বসবে, আপনারা বর্তমান এগুলা নিয়ে মনে করেন ব্যস্ত। আপনারা এর জন্যই এতদিন যাবত কোন সংস্কারের আপনারা স্বরাও মনে করেন করতে পারেন নাই, বুঝেন নাই? সংস্কারের স্বরাও আপনারা মনে করেন করতে পারেন নাই। আর আপনারা নাকি দেশ চালাবেন। এটা একটা দেশ, এই দেশটা কারো বাপদাদা সম্পত্তি না। আর দেশ চালাতে হলে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকারকে আসতে হয়, বুঝতে পারতেছেন? আর শুধু এটাই না, আপনার বহির্বিশ্বের সাথেও ভালো সুসম্পর্ক রাখা যায়। আপনারা আসতে না আসতেই তো আপনারা ভারতের সাথে অমুকের সাথে যুদ্ধ ঘোষণা করে দেন। আপনার যুদ্ধ করার মতো সেই অ্যাবিলিটি আছে? আমাদের ডিফেন্সে সেই অ্যাবিলিটি আছে? যাই হোক, আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই না। তবে এটা শুনে ভাল লাগলো যে এই সমন্বয়করা পেটাচ্ছে বা এই সমন্বয়করা পেটানি খাচ্ছে। এটা সত্যি অনেক। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে হঠাৎ করে একই ঘোষণা দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে সমন্বয়কদের কঠিন পিটুনি দিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। দর্শক, এই ভিডিওটি আপনারা দেখেছেন। দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট, নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।